প্রশাসন জবাব দে, আমার ভাই মরলো কেন, আমার ভাই মরলো কেন, জবাব দে, কোস্টগার্ড জবাব দে, আমার ভাই। আজ থেকে 2 বছর আগে টেকনাফ থানায় ফ্যাসিস্ট সরকার এবং তার দূষণের ইঙ্গিতে ওসি প্রদীপ নামে এক খুনি প্রদীপ টেকনাফের হাজারো পরিবারকে অন্যায়ভাবে তারা খুন করেছে। মাদক নির্মূলের গল্প শুনিয়ে টেকনাফবাসীকে ক্রস ফায়ারের মাধ্যমে টেকনাফের হাজার হাজার নিরহ জনতাকে ক্রস ফায়ারের মাধ্যমে খুন করেছে। হাজার হাজার শত শত আমার ভাইদেরকে এতিম করেছে। এই ক্রস ফায়ারের দোহাই দিয়ে আমাদের শত শত বোনকে বিধবা করেছে। এই ক্রস ফায়ারের দোহাই দিয়ে আমাদের শত শত মাকে সন্তান হারা করেছে, আমাদের শত শত বাবাকে সন্তান হারা করেছে। আজ 2 বছর পরে এসে অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে আজ বলতে হচ্ছে টেকনাফের কোস্টগার্ডও সেই খুনি প্রদীপের রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে। ছেলে পল্লীর ছেলে ভাই আবু তাহেরের লাশ আমরা অনতিবিলম্বে ফেরত চাই। টেকনাফে কোস্টগার্ড কর্তৃক হোক বা যে কোনো প্রশাসন কর্তৃক হোক কোন প্রকার অবৈধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা চাই না। আমরা টেকনাফের সাধারণ মানুষ, আমরা নিরাপত্তার সাথে টেকনাফে বসবাস করতে চাই। পুলিশ এনকাউন্টার করে থাকে, যদি বিজিবি হত্যা করে থাকে, তাহলে তাদের কোনো কর্মকাণ্ড হবে না, তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো যাচাই হবে না। আর কেন হত্যা করেছে বলছে ইয়াও পাইছে, প্রমাণ কি? আর তারা কি গুলি চালিয়েছিল? তাদের উপর কেন গুলি চালানো হয়েছে? এইসব কথা যতদিন না জবাব দিতে থাকবে সরকারের কাছে, জনগণের কাছে, ততদিন প্রশাসন এমন ভাবে থাকবে, প্রশাসন এমন কর্মকাণ্ড করেই থাকবে, আর আমরা আন্দোলন করেই যাব। কারণ যতদিন না প্রশাসনের জবাব দিতে থাকবে ততদিন আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা প্রশাসন দিতে পারবে না। এই টেকনাফবাসী প্রদীপকে মেনেছে, হয়তো সেই ফ্যাসিস্ট সরকারের তাদের ক্ষমতার কারণে টেকনাফবাসী কথা বলতে পারে নাই, কিন্তু ছাত্র জনতার এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে যে টেকনাফের কোস্টগার্ড সেই খুনি প্রদীপের রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে, এই টেকনাফবাসী তা কখনো মেনে নেবে না। আমরা আবু তাহেরের লাশ ফেরত চাই। যদি লাশ ফেরত দেওয়া না হয়, টেকনাফে 40 থেকে 50 হাজার মতো ছেলে আছে। এই কক্সবাজার জেলার সব জেলেরা মিলে আমরা টেকনাফের প্রত্যেক নাগরিক এই তাহেরের হত্যাকাণ্ডের দাবিতে মাঠে নেমে আসবো।